হবে মনস্কাম, পূর্ণ হবে মনস্কাম। তোরা যাবি চল ভালো ভালো ধরা তল, ভালো ভালো ধরা তল, গান ছিল মাঠে চৌকিতে, কেন কালে হয় আকাশে হৃদয় মাঠে। অনুগ্রহে এবং আপনাদের সহযোগিতায় আজকে আমরা এই গ্রামে যিশুর নাম জয় কীর্তন এবং নগর কীর্তন করে সকলকে যিশুর কথা শোনাবার যে সুযোগ পেয়েছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আপনারা যে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এর জন্য আপনাদেরকেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটি ছবির মাধ্যমে আমরা আজকে সুসমাচার আপনাদেরকে জানাতে চাই। যদি আপনারা অনুগ্রহ করে আমাদের গাড়ির কাছে আসেন আর সকলে মিলে সেই ছবিটা দেখতে পারেন তাহলে মনে হয় আমার কথা বুঝতে জানতে সুবিধা হবে। ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমরা ঈশ্বরের অনুগ্রহে এই সুযোগ পেয়েছি আপনাদের কাছে যিশুর কথা প্রচার করতে। আপনারা সকলেই জানেন যিশু খ্রিস্টের জন্মদিনকে বড়দিন বলা হয়। আজকে পৃথিবীতে অনেক রাজা এবং মন্ত্রী গুরু বা অনেকেই প্রবক্তা এসেছেন, কারোর জন্মদিনকে বড়দিন বলা হয় না, কিন্তু কেবলমাত্র যিশুর জন্মদিনকে বড়দিন বলা হয়। এটা কি আমাদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ নয়? আমরা কি এই জন্য খুব একটু চিন্তিত নই? কেন আজকে অন্য কোনো গুরু বা অন্য কোনো প্রবক্তাদের জন্মদিনকে বড়দিন বলা হয় না? প্রিয় ভাই বোন, বড়দিন হচ্ছে সেই দিন যাকে ইংরেজিতে বলা হয় রেড লেটার ডে। এই দিনকে হচ্ছে বিশেষ একটি তাৎপর্য হচ্ছে এই যে মানুষের পাপ থেকে পরিত্রাণের জন্য আর মানুষের বলিদান ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু পৃথিবীতে
আর কোনো মানুষ বা কোনো ব্যক্তি যীশু খ্রিস্টের জন্য আত্মবলিদান দেয়নি, নিজেকে বলি দেয়নি। ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই সুন্দর ছবিটা হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীর একটি ছোট্ট একটি ছবি, যার দ্বারা আপনাদেরকে বোঝাতে চাই যে পৃথিবীতে যা কিছু আছে দেখতে পাচ্ছি, নদ নদী এবং পাহাড় পর্বত, গাছপালা, জীব জন্তু, সমস্ত কিছু যা কিছু দৃশ্যত এবং অদৃশ্যত, এই ত্রিভুবনের সৃষ্টিকর্তা হচ্ছেন ঈশ্বর। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টিকে প্রতিপালন করার জন্য তিনি একটি পুরুষ এবং একটি মহিলাকে, মানুষকে সৃষ্টি করেছিলেন এবং আপন সাদৃশ্যে করেছিলেন, যেন মানুষের মধ্যে সেই ঈশ্বরের যে নৈতিক চরিত্র তা প্রকাশ পায়, ঈশ্বরের যে দায়িত্ব তারা পালন করতে পারে। ঈশ্বর এই সুন্দর সৃষ্টিকে করেছিলেন এবং তাকে দেখভাল করার জন্য মানুষকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর ধন্যবাদ দিই যে আমরা সেই মানুষ, যা আমরা এই সুন্দর পৃথিবীকে উপভোগ করছি, কিন্তু ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, কারণ আমাদের মধ্যে সেই পাপ স্বভাব থাকার জন্য আমরা ঈশ্বর থেকে বহু দূরে। ঈশ্বর হচ্ছেন পবিত্র, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, কিন্তু আমরা পাপী এবং আমাদের মধ্যে কোনো পবিত্রতা নেই। এই পৃথিবীতে একজনও নেই যে পবিত্র, কেবলমাত্র যীশু খ্রিস্ট, যিনি মানুষ রূপে ঈশ্বর ছিলেন এবং তিনি এই পৃথিবীতে এসেছিলেন এই মানুষের জন্য আপন প্রাণকে বলি দিতে, রক্ত দিতে, যা রক্তের বিনিময়ে পাপী মানুষ পরিত্রাণ পাবে। এই যে দেখছেন যে মানুষকে এখানে দেখতে পাচ্ছি ছবির মধ্যে, তারা ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করলো এবং ঈশ্বর পবিত্র এবং পাপী মানুষ থাকার জন্য ঈশ্বর তাদের সঙ্গে সহযোগিতা করতে পারলেন না এবং মানুষকে তিনি বার করে দিলেন এবং মানুষ তখন এই পৃথিবীর মধ্যে তারা পাপী হয়ে পৃথিবীতে কলুষতায় পরিপূর্ণ করে দিল। আজকে পৃথিবী এই মন্দতায় পরিপূর্ণ হয়ে গেছে এবং ঈশ্বরের সাদৃশ্য থেকে, ঈশ্বরের কাছ থেকে তারা বিতাড়িত হলো। আমরা যতই ডাকি না কেন ঈশ্বরের কাছে, পবিত্র ঈশ্বরের কাছে পাপীর ডাক পৌঁছায় না, যতক্ষণ পর্যন্ত না আমরা মন পরিবর্তন করে ঈশ্বরের কাছে আসি। ঈশ্বর কি করলেন? তার পুত্রকে, যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে মানুষ রূপে পাঠালেন, অর্থাৎ ঈশ্বর নিজে মানুষের পৃথিবীতে আসলেন এবং তিনি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করলেন। যেন মানুষের জন্য তিনি প্রাণ দেন, বলিকৃত হন। তিনি কোনো পিতামাতার দ্বারা ঔরসজাত ভাবে জন্ম নেননি, কারণ আমরা ঔরসজাত যত পৃথিবীতে মানুষ আমরা আছি, সকলের মধ্যে সেই পাপ স্বভাব রয়েছে। আজকে দেখতে পাচ্ছি যিশু, তিনি একমাত্র পৃথিবীতে এসেছিলেন যার মধ্যে কোনো পাপ পাওয়া যায়নি। তিনি এসেছিলেন মানুষকে দুটি বিষয় বললেন, তোমরা ঈশ্বরকে ভয় করো, তাকে প্রেম করো এবং প্রতিবাসীকে ভালোবাসো। এবং তারপরে যিশু কি করলেন? এই পৃথিবীতে এসে এই মানুষকে ভালোবাসলেন, এই মানুষের সেবায় তার জীবন দিলেন এবং সেই সময় বহু মানুষকে তিনি তাদের নানা রকম ভাবে মন পরিবর্তন করে ঈশ্বরকে ভালোবাসতে এই আদেশ দিলেন এবং স্বভাব এবং চরিত্রকে পরিবর্তনের কথা বললেন, যেন তারা মন পরিবর্তন করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যিশু তিনি লোকের কাছে বলছেন এবং তিনি যে ঈশ্বর ছিলেন তার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এখানে অসুস্থ লোকদের তার কাছে নিয়ে আসছে আর তিনি তাদেরকে সুস্থতা দান করছে। এইরূপ ভাবে হাজার হাজার অসুস্থ ব্যক্তিকে যিশুর কাছে সেই সময় আনা হয়েছিল আর যিশু তাদেরকে সুস্থতা দান করছিলেন। আর এখানে একজনকে দেখতে পাচ্ছি যার নাম সক্রিয়, যে ছিল ঘুষখোর এবং সে একটি গাছের উপরে উঠে সে বেঁটে ছিল, সেই কারণে সে একটা গাছে উঠে যিশুকে দেখবার জন্য গাছে উঠেছিল। আর যিশু সেই গাছের কাছে এসে বললো, সত্য নেমে এসো, আমি তোমার বাড়িতে যাবে এবং তুমি মন পরিবর্তন করো। এবং সেই ঘুষখোর এবং যে লোকেকে ঠকিয়ে টাকা নিত সে কি করলো? বুঝতে পারলো এবং সে তার মন পরিবর্তন করলো এবং যিশুকে বিশ্বাস করলো। আর যিশু তার বাড়িতে গেলেন এবং তার বাড়িতে আহার পান করলেন। এরপরে দেখতে পাচ্ছি যিশু কি করছেন? তিনি সমুদ্রের জলের উপর দিয়ে হাঁটছেন। প্রিয় ভাই বোন,
তার এই সমুদ্রের উপর দিয়ে হাঁটার বিশেষ কারণ হচ্ছে তিনি যে ঈশ্বর তা মানুষকে জানাতে তিনি কি করলেন, এই সমুদ্রের উপর দিয়ে হাঁটতে লাগলেন। মানুষ কখনো সমুদ্রের উপর দিয়ে হেঁটে যেতে পারে না। ঈশ্বর তিনি যে ঈশ্বর ছিলেন সেই কারণেই তিনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে মানুষকে প্রমাণ করতে গেলেন যে যিশু হচ্ছেন মানুষ নয়, মানুষ রূপী ঈশ্বর। এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে মারা গেছে, আর যিশু সেই পরিবারে ঢুকেছেন। সেই ঘরে ঢুকে সেই মেয়েটিকে বলছে, এই চাবিটা ওঠো। এই মেয়েটির নাম ধরে হাত ধরে তাকে তুলছেন এবং সেই মেয়েটি আবার জীবিত হয়ে উঠলেন। এই জীবন মরণের যে ক্ষমতা তার ছিল, কারণ যিশু ছিলেন ঈশ্বর, তাই তার হাতে জীবন এবং মৃত্যু ছিল। সেই মরাকে তিনি বাঁচালেন এবং শুধু তাই নয়, তিনি বলেছিলেন যে আমাকেও মরতে হবে এবং আমি আবার বেঁচে উঠবো। আর এখানে দেখতে পাচ্ছি একটা জন্মান্ধ, যে জন্ম থেকে অন্ধ, সে এসেছে যিশুর কাছে এবং যিশু তাকে সুস্থতা দান করতেন, চোখের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন। তখনকার দিনে যারা সেই ধর্মীয় নেতা ছিলেন, যারা পুরোহিত ছিলেন, যাজক ছিলেন, তারা যিশুর উপর রেগে গেল, কারণ যিশুতে সমস্ত লোক বিশ্বাস করতে লাগছে। তখন যিশুর উপর যখন বিশ্বাস করছে সমস্ত লোক আর তাদের কাছে যাচ্ছে না, তখন তারা হিংসা করে রাজার কাছে গিয়ে যিশুর সম্বন্ধে মিথ্যে কথা বললো। যিশুকে ধরে নিয়ে গেল রাজার কাছে। রাজা পিলাত তখন কি করলেন, বিচার করে দেখলেন যে এর কোনো পাপ নেই এবং সকল লোককে বলল যে আমি এর কোনো পাপ দেখতে পাচ্ছি না, আমি এর কি শাস্তি দেবো। কিন্তু জনতার সংখ্যা এত বেশি ছিল, যারা সেই জাতীয়তা তাদের উত্তেজিত করলো এবং তাদেরকে বললো ওকে কুশে দাও। তখন রাজামশাই তাদের জনতার হাতে সেই নিরাপরাধ যিশুকে দিয়ে ছেড়ে দিলেন, আর তারা হাতে পায়ে পেরেক দিয়ে মাথায় কাটার মুকুট দিয়ে তাকে বলি দিয়ে দিলেন এবং তাকে কুশে বলি দিলেন। কিন্তু তিনি বলেছিলেন এবং আমি 3 দিন পরে উঠবো। তারপরে তার মৃতদেহকে নিয়ে কবরে রাখা হলো। আর তার আত্মীয়রা যখন কবরে 3 দিন পরে দেখতে এসেছে, দেখে কবর ফাঁকা। প্রিয় ভাই বোন, অনেক মহাপুরুষ, অনেক গুরু, অনেকেই মারা গেছে, তাদের কবর এখনো পাওয়া আছে, কিন্তু যিশুর কবর দেখা যাচ্ছে, কিন্তু সেই কবর খালি, অর্থাৎ যিশু পুনরুত্থিত। এখানে স্বর্গদূত তাদের বলছেন তিনি জীবিত, তোমরা কেন জীবিতকে এই মৃতদের মধ্যে খুঁজতে এসেছো? এবং তিনি উঠেছেন, যাও সেই গ্যালিলে, সেখানে তোমাদের সঙ্গে তিনি দেখা করবেন। গ্যালিলে সেই একটি ঘরে তিনি তার সমস্ত শিষ্যরা অপেক্ষা করছে, আর সেই সময় যিনি সেই ঘরে ঢুকে গেছেন। ঢুকে গিয়ে হাত দেখাতে, দেখো তোমার এই হাতে তোমরা পেরেক মেরেছিলে। এবং সেই সময় সেই পিতর তার হাতে হাত দিয়ে দেখছে, সত্যি সেই হাতে সেই গর্ত আছে। এবং তখন সে যিশুর পায়ে পড়ে বলল, ঈশ্বর আমার প্রভু আবার বলে তাকে আবার প্রভু বলে স্বীকার করলো। এবং তখন সেই পিতর তারপরে যিশু পিতরকে বললেন, যাও এই পৃথিবীময় আমার সুসমাচার দাও, যেন মানুষ আর কোনো বলিদান, আর কোনো হিংসা, আর কোনো মন্দ কাজের সঙ্গে লিপ্ত না থাকে, মন পরিবর্তন করে এবং ফেরে। যিশু খ্রিস্ট কোনো ধর্ম প্রচার করতে আসেননি। তিনি বলেছিলেন আমি বেঁচে উঠেছি, কিন্তু আমি আবার স্বর্গে চলে যাব, আবার আসবো। এবং তিনি 40 দিন পরে সকলের সামনে তিনি আবার সকলের সামনে একসঙ্গে উপরে স্বর্গে চলে গেলেন, সমস্ত মানুষের সামনে। এবং সমস্ত মানুষ দেখতে পেল যে যিশু উপরে যাচ্ছেন। তিনি বলে আমি যেমন যাচ্ছি আবার আসবো। এবং এইভাবে তিনি স্বর্গে চলে গেলেন এবং তিনি বললেন আবার আসবেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, আবার তিনি আসবেন। তাই সেই সময় আমাদের তিনি সকল মানুষের বিচার করবেন। তাই আমরা যদি মন পরিবর্তন করি, তিনি আমাদের জন্য স্বর্গ নির্মাণ করেছেন, আমরা স্বর্গে যেতে পারবো। আর যদি মন পরিবর্তন না করি, তাহলে কিন্তু আমাদের জন্য নরক অপেক্ষা করছে। এখানে যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা বর্তমান পৃথিবীর ছবি, যেখানে যিশুর পথ অত্যন্ত কঠিন এবং খুব সরু পথ, খুব অল্প লোক সেই পথে যাবে, কারণ সেই পথে চলা খুব কঠিন। কোনো রকম মন্দতা, কোনো রকম মিথ্যা পাপ সেই রাস্তায় থাকবে না। আর এটা সরু পথ, খুব অল্প লোকই যাচ্ছে। আর কিন্তু আরেকটি চওড়া রাস্তা পৃথিবীতে আছে, যেটা কোটি কোটি মানুষ সেই পথে হাঁটছে, কোটি কোটি মানুষ সেই মন্দভাবে জীবনযাপন করছে এবং তাদের জন্য নরক অপেক্ষা করছে। প্রিয় ভাই বোন, আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি মন্দ পথ, পাপ ছাড়বো কিনা, আমি মন পরিবর্তন করবো কিনা। এই ওর বাদ দেবে না, মন্দ পথে আমরা যাব, মন্দ পথ ছেড়ে
আমরা সৎ পথ অনুসরণ করি, ঈশ্বরকে ভয় করি এবং মানুষ প্রতিবাসীকে ভালোবাসি, আর তাহলেই আমরা এই জগৎ ছাড়ার পর আমরা স্বর্গে যেতে পারবো। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ আপনারা মন দিয়ে আমার কথা শোনার জন্য। ধন্যবাদ।